সে কারণটি হচ্ছে তাদের কায়েমি স্বার্থ ক্ষুণ্ণ হওয়া, অর্থাৎ তাদের শক্তিমত্তা, যথেষ্টতা ও নেতৃত্ব কর্তৃত্ব চলে যাওয়ার ভয়। এদিকে রসুলকে অস্বীকার করা বা এড়িয়ে চলার ক্ষমতাও তাদের ছিল না, কারণ সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, পরোপকারিতা, উদারতা, বুদ্ধিমত্তা, চরিত্রে মাধুর্যতা, সহিংসতা ইত্যাদি সকল মানবিক গুণাবলীর সমন্বয়ে সর্বকালের সকল মানুষের জন্য আদর্শ ও মহামান্বিত এমন এক ব্যক্তিত্ব তিনি ছিলেন, যেমনটি তারা কোনো কালেও শোনেননি বা দেখেননি। তাদের বংশানুক্রমিক ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নজিরবিহীন এক অসামান্য ব্যক্তিত্ব। অবশেষে কুরাইশগণ অনেক চিন্তা ভাবনার পর তাদের ধারণা তারা একটি পথ খুঁজে পেল, এবং সেটি হলো এই: তারা তার চাচা আবু তালিবের নিকট যাবে এবং তার নিকট দাবি করবে তিনি যেন তার ভ্রাতুষ্পুত্রকে এমন কাজকর্ম থেকে বিরত রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিমাদের সম্পর্কে নানা ধরনের কটুবাক্য ও অবমাননাকর উক্তি করে তাদের উপাসনা না করার কথা বলেছে। এটা কিছুতেই বরদাস্ত করা যেতে পারে না। পূর্বপুরুষের আমল থেকে যে বংশ পরম্পরায় তারা যে সকল ধর্মীয় আচার অনুষ্ঠান আদি প্রচলন করে এসেছে, আজ মুহাম্মদের এক কথায় সবই বাদ দিতে হবে, এটা কেন এবং কিভাবে তা সম্ভব? তাদের পূর্বপুরুষগণ তাহলে কি মূর্খ ছিলেন? সাত পাঁচে জাতীয় নানা কথা, নানা প্রশ্ন এবং নানা যুক্তিতর্কের পসরা নিয়ে তারা আবু তালিবের নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল। নিজেদের দাবি নিয়ে আবু তালিবের নিকট কুরাইশের প্রতিনিধি দল। ইবনে ইসহাক বলেন, কুরাইশ গোত্রের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি একত্রিত হয়ে আবু তালিবের নিকট গিয়ে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেব দেবীকে গালিগালাজ করছেন, আমাদের ধর্মের নিন্দা করছেন, আমাদের জ্ঞান বুদ্ধি বা বিচার বিবেকহীন মূর্খ বলছেন এবং আমাদের পূর্বপুরুষদের ধর্মান্ধ বলছেন। অতএব হয় আপনি তাকে এই জাতীয় কাজকর্ম থেকে বিরত রাখুন, নতুবা আমাদের এবং তার মধ্যে আপনি দূরে সরে যান, আমরাই আপনার ভাতিজার জন্য যথেষ্ট হব। কুরাইশ প্রতিনিধি দলের উক্ত দাবি দেওয়ার বিষয়ে আবু তালিব অত্যন্ত ঠান্ডা মেজাজ বিভিন্ন কথাবার্তা বলে তাদের বুঝিয়ে বিদায় করেন। উক্ত প্রেক্ষিতে তারা ফের চলে গেল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণদমে তার প্রচার কার্য চালিয়ে যেতে থাকলেন। তখন কুরাইশগণ সামনে হাদীদের বাধা প্রদান। তখন কুরাইশগণের সামনে আরও একটি সমস্যা দেখা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে প্রচারাভিযানে কয়েক মাস অতিবাহিত হতে না হতে হজের মৌসুম এসে উপস্থিত হলো। যেহেতু উক্ত মৌসুমে আরব ভূমির দূর দূরান্ত থেকে বিভিন্ন গোত্রের প্রতিনিধি দলের আগমন আরম্ভ হবে, তাই কুরাইশরা এমন এক কথা বলার পরিকল্পনা আঁটলো যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের আস্থা বা বিশ্বাস না হয় এবং তার কথাবার্তায় তাদের মনে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। উক্ত পরিকল্পনার বিষয়ে আলাপ আলোচনা ও সলা পরামর্শের জন্য তারা ওয়ালিদ বিন মুগীরার গৃহে সমবেত হলো। ওয়ালিদ বলল, এজন্য তোমাদের মতামত ঠিক করো, যাতে এ নিয়ে তোমাদের পরস্পরের মধ্যে মতবিরোধ বা মত পার্থক্যের সৃষ্টি না হয় এবং তোমাদের একজনের কথাকে অন্যজনের যেন মিথ্যা প্রতিপন্ন না করে বসে। অন্যরা বলল, আপনি একটা উপযুক্ত মন্তব্য ঠিক করে দিন, তাহলে তা আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য হবে।